হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আজকে আমি দেখাচ্ছি তরমুজ তো আমরা খাই উপরেরটা, তার খোসাটা আমরা বাদ দিয়ে দিই, কিন্তু এই খোসাটা দিয়ে আমরা এমন একটা জিনিস বানিয়ে খাবো, এই তরমুজের খোসা দিয়ে জেলি বানিয়ে খাবো আমরা। তা দেখুন, আসুন যে কীভাবে আমরা সেটা বানাচ্ছি। এই সাইড দিয়ে এইভাবে একটু মোটা করে কেটে নেব। আমি কিছুটা আগে কেটেছি, কিন্তু আপনাদের না দেখলে তো আপনারা আবার বুঝবেন না, এইটুকু বাদ দিয়ে দেবো। এগুলো এইভাবে কাটতে হবে, কেটে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। এগুলো সরু সরু করে কেটে নিতে হবে। এখানেও আমি অনেকগুলো কেটেছি, এরকম লম্বা লম্বা করে সুন্দর করে, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি রেখে দিয়েছিলাম। এভাবে এভাবে কাটতে হবে। দেখবেন বন্ধুরা, কত সুন্দর লাগে খেতে বানিয়ে বাড়িতে। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, তা আপনারা একটু বানিয়ে দেখবেন। লম্বা করে করে ওইভাবে কেটে দিচ্ছি। এইভাবে সরু 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 করে কাটতে হবে এগুলোকে। একটু লাচে লাচে আছে, দেখেছেন? আর এইগুলো এইভাবে কাটতে হবে। এই যে লাল অংশটুকু তো আর আমরা খাই না, এখান থেকে আবার আমি এইভাবে কেটে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওরা তো কেটেছি এইভাবে দিয়ে দেবো। এই তলা সবুজটা ফেলে দিলাম, দিয়ে এটাকে আবার কেটে নিচ্ছি। এটাকে একটা জেলি মতো হবে, এটা চিনি দিয়ে বানানো, তো সহজে বানানো হয়ে যায়। কিন্তু আপনাদের যদি ঘরে কারোর হলুদ বা লাল বা সবুজ রং থাকে, সেইটা বানানোর পরে এতে মিশিয়ে আপনারা প্লেটে দিয়ে খাবেন, খেলে অনেক সুন্দর লাগবে। বাচ্চারা অনেক খুশি হয় এগুলো খেলে। বাচ্চারা তো ভালো কিছু খেতে চায় না, বিভিন্ন ধরনের জিনিসের জন্য বায়না করে, সেই কারণে বাচ্চাদেরকেও অনেক ভালো লাগবে খেতে। কিন্তু আপনারা একবার বানিয়ে দেখুন কেমন লাগে। খুব বেশি আজকে নেব না, আমি এর আগে দুদিন বানিয়েছি, কিন্তু সেটা আপনাদেরকে দেখাইনি, কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি। আজকে ওনার ছোট আর একটা আছে, এটা কেটে নেবো। এই দেখুন, এই খোসাটা ফেলে দিচ্ছি। এটা যদি মাত্র এক সাইজে করে কেটে নেওয়া হয় তা ভালো হয়, কিন্তু আমরা এই তরমুজটা কালকে রাতে মেহমান এসেছিল, কাটা হয়ে গেছে উল্টা করে, ওই জন্য ছোটো বড়ো সব রকম হচ্ছে। কিন্তু আপনারা যদি লম্বা লম্বা করে এক সাইজে কেটে নেন তা অনেক ভালো হবে। তো এবার আপনাদের যেটা দেখাবো, জেলিটা তাহলে বানাতে হবে কী দিয়ে, সেই জন্য ছিঁড়ে রাখবে। আমি একটু চিটে নিয়ে চলে এসেছি। এসে গেছে না? এই দেখুন, চিড়ে নিয়ে এসেছি। এখন এইটাকে কি করব, চিনি দিয়ে সব ছড়িয়ে দেবো সব জায়গাটায়। ছড়িয়ে এবারে হাত দিয়ে ভালো করে মাখাবো। মাখিয়ে 15-20 মিনিট, 15 থেকে 20 মিনিট এটাকে ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে এর গায়ে যে জলটা আছে সেই জলটা বেরিয়ে যাবে। বেরিয়ে যাওয়ার পরে তারপরে কড়াইতে দিতে হবে, দিয়ে অল্প একটু নাড়াচাড়া করলে সুন্দর হয়ে যাবে। সেটাও দেখাবো। আগে 15-20 মিনিট এই চিনিটা মাখিয়ে ঢাকা দিয়ে রাখলে সব চিনি মাখানো হয়ে গেছে গায়ে অনেক। এবারে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে রাখার পরে
দেখুন বন্ধুরা, সেটা ঢাকা দিয়ে রেখেছিলাম চিনি মাখিয়ে, যে জেলিটা বানাবো। এই দেখুন জল বেরিয়ে গেছে, দেখেছেন? এবারে এটাকে কড়াইতে দিয়ে এই যে জল বেরিয়ে গেছে, জল বেরোনো কত রাখবো। এই দেখুন জল বেরিয়ে গেছে কত, এই দেখুন জল, দেখেছেন? এখন এবারে এটাকে নিয়ে যাবো, নিয়ে কড়াইতে দিয়ে এদের মধ্যে কড়াইটা গরম হয়ে গেছে। এবারে এতে আর কিছুই দেবো না, জেলে বানানো হচ্ছে। এলাচ দানা দিলাম, এই যে 3টে বেশি থেতে করে নেওয়া আছে। এই যে জল এর সাথে দিয়ে দিচ্ছি। এটাকে এবারে হবে আস্তে আস্তে। আস্তে আস্তে হবে আর একদম জেলির মতো নরম হয়ে যাবে আস্তে আস্তে। এর ঢাকা ঢাকা কিছু দেওয়া লাগে না, এইভাবে হবে, সময় লাগবে হতে। আস্তে আস্তে ফুটবে হবে। আপনারা আগে বানিয়েছেন খেয়েছেন কিনা জানি না, কিন্তু আপনারা এটা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে, বাচ্চাদেরও ভালো লাগবে। কিন্তু এটা সাজিয়ে মিলেটে রাখলে কিন্তু আর বিভিন্ন ধরনের রঙের প্রয়োজন ছিল, কিন্তু আমাদের আশেপাশের দোকানগুলো এমন ধরনের কিছু আনতে গেলে সহজে পাওয়া যায় না, সে অনেক দূরে যেতে হবে তারপরে সব কিছু পাওয়া যায়। কিন্তু লাল রং, হলুদ রং বা সবুজ রং কারো ঘরে থাকলে সেইগুলো হয়ে যাওয়ার পরে জেলিটাকে নামানোর পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে রং মাখিয়ে তার আপনার বিভিন্ন ধরনের সাজিয়ে সাজিয়ে রাখলে প্লেট অনেক ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। ওদের খাওয়া দাওয়া দিতে হবে যাতে কোনো সমস্যা না হয়, সেই জন্য। দেখুন বন্ধুরা জেলি কত সুন্দর হচ্ছে, এগুলো দেখছেন কেমন হয়ে যাচ্ছে। এটা একদম গায়ে গায়ে একদম হয়ে যাবে, শুকিয়ে যাবে রসটা, ঢালা করে
আপনাদের হয়তো ভালো না লাগতে পারে, আপনারা বলতে পারেন কি না যে তরমুজের খোসাটা যেটা আমরা বাদ দিই সেটা লাল অংশ কেটে নিয়ে এইভাবে জেলি বানাচ্ছি, এটা কি ভালো? কিন্তু আপনারা বিশ্বাস করুন, আমাকে একদিন আপনারা বানিয়ে খেয়ে দেবো। এখন তো তরমুজ যে দোকানে যাবেন রাস্তাঘাটে এখানে ওখানে সব জায়গায় তরমুজ, কিন্তু তরমুজটাকে কিনে খাওয়ার পরে এটা করে আপনারা দেখতে পারেন, অনেক ভালো, অনেক সুন্দর লাগবে, অনেক মজা আছে। কিছু জিনিস বাড়ি নিজেরা বানিয়ে আগে করে খেয়ে দিই, তারপরে আপনাদের যদি ভালো লাগে তখন আপনাদেরকে দেখানো হয়, সেই জন্যই বলছি। এবারে দেখুন আর বেশি সময় নেই, এবারে হালকা সামান্য হালকা একটু লবণ দিয়ে দেবো। বেশি না, এই অল্প পরিমাণে একটু লবণ দিচ্ছি। জেলিটা কত সুন্দর হয়েছে। একদম পারফেক্ট হয়েছে, মানে যেরকম দরকার সেরকম হয়ে গেছে। সামান্য একটু আর নাড়াচাড়া দিয়ে নাড়তে দেবো। এটা বানানোর সময় কিন্তু আপনারা 15 থেকে 20 মিনিট ঢেকে রাখবেন। এটাকে একটা পাত্রে রেখে ঢেকে রাখবেন। ঢেকে রাখার পরে যখন দেখবেন চিনি মাখিয়ে পরিমাণ মতো চিনি, যেরকম জিনিস নেবেন সেই পরিমাণে চিনি নেবে, নিয়ে 15 থেকে 20 মিনিট ঢেকে রাখবেন। ঢেকে রাখার পরে যখন দেখবেন জল বেরিয়ে গেছে, এটার গাছ থেকে পুরো জল জল হয়ে গেছে, তখন আপনারা এটাকে নিয়ে আসবেন। এনে কড়াইটা গরম করে নিয়ে কড়াইতে এটাকে ঢেলে দেবেন। আর আমি এর সাথে দিয়েছি এলাচ দানা, এই দেখুন চিনিটাকে ফাটিয়ে নিয়ে এতে দিয়ে দিয়েছি। তাহলে জেলির সাথে এলাচ দানা দিলে এতে সুন্দর একটা গ্রান সেন্ট, একটা গন্ধ সুন্দর ভালো লাগবে। আর কিছু দেওয়া লাগবে না। আর চিনি পরিমাণ মতন হয়ে তো জেলিটা একদম পারফেক্ট হয়ে যাবে। আর এতে হালকা সামান্য একটু লবণ, বেশি পরিমাণে লবণ দিলে লবণ লবণ লাগে ভালো লাগবে না, সামান্য পরিমাণে অল্প একটু লবণ। এবারে এটা নামানোর পরে বললাম না যেটা রং থাকে আপনার মাখিয়ে নিয়ে এই যে লম্বা লম্বা পিসগুলোকে এক সাইডে কাটলে আরো সুন্দর অনেক লম্বা লম্বা পিস হয়, কিন্তু আমার তো এক সাইডে কাটা হয়নি, বললাম না কারণ রাতে মেমনে আসছিল, তার জন্য তাড়াতাড়ি করে দিতে হয়েছে, ওই জন্য উল্টো পাল্টা করে কাটা হয়ে গেছে, তাই সেইগুলো নিয়ে আমি করেছি। যাই হোক এটাকে এবার ঢেলে দেবো। এবার যতক্ষণ এগুলো আছে গায়ে সব টেনে নেবে। এটা চিনে দেওয়া না তো জেলিটা, এই দেখুন পারফেক্ট বন্ধ করার পরে দেখুন এটা ঘন বসে গেছে, কেমন হয়েছে। এটাকে এবারে এটাকে এখানে রাখলাম, ঢেলে দিলাম। এই জেলিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বেশি বেশি করে আমার রান্না দেখতে থাকবেন। নমস্কার।
হয়ে গেছে। এবার কি বন্ধ করতে হবে করো, এতে এইভাবে